আজকে আমি একদম অন্য একটা ব্যাপার নিয়ে কথা বলবো ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে এই ভিডিওটা আমি বানাচ্ছি। আমার সন্ধ্যাবেলায় আমার একটা রিয়েলাইজেশন হয়েছে। রিয়েলাইজেশন বলতে ভাববেন না আমি কোনো কুসংস্কার পোষণ করছি, কুসংস্কারে আমিও বিশ্বাসী নই। কিন্তু কিছু কিছু জিনিস ঘটে যেগুলো আমরা ইগনোর করতে পারি না। কিছু কিছু রিয়েলাইজেশন হয় যেগুলো আমরা হয়তো সেটা দাবিও করতে পারি না, আবার ইগনোরও করতে পারি না। সেরকম কিছু একটা ঘটনা আজকে ঘটেছে। তো কার সঙ্গে কথা বলবো, আমার শেয়ার করার সেরকম কেউ নেই। মাকে ফোন করে বলবো, আমার মা তো আমার এই গল্পের মধ্যে যে কটা গল্প ঢুকিয়ে দেবে, তারপর সেই কথা কোথায় নিয়ে চলে যাবে, ও আমার গল্প পাত্তা পাবে না, হাওয়া হয়ে যাবে। একটা বন্ধু রয়েছে আমার, যার সঙ্গে আমি সমস্ত সব আলোচনা গল্প করি, কিন্তু ও এইসব গল্প শুনে না। ও আমি হাঁ করলে এই গল্প আমাকে সে করতে শুরুই করতে দেবে না, শেষ তো অনেক দূরের কথা। তারপর সঙ্গে আমার একটু রাগারাগি হয়েছে, এখন ভালো কথা নেই। তো ভাবলাম আমার ফেসবুক ফ্রেন্ডদের সাথে কথাটা শেয়ার করি। তো আজকে আমি 4টে 4:30টার পরই শুয়েছি, তো ঘুমিয়ে পড়েছি, শরীরটা ভালো নেই। তো আমার মেয়ে ডাকছে, প্রায় 5:30 বাজে, মামা ওঠো, সন্ধ্যা দেখাতে হবে, অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে। ঠিক আছে মামা উঠি। তো আমি আস্তে আস্তে উঠলাম, উঠে ও সন্ধ্যা ঠিক করতে গেল। আমি আমার ডাইনিংয়ে আমার মেন গেট, মানে মেন গেট খুলে আমার ডাইনিং। তো আমি মেন গেটটা খুলতে এলাম। তো মেন গেট খুলতে এসেই আমি একটা ভেতরে একটা গন্ধ পাচ্ছি মেন গেটের কাছে এসে। এটা খুব পচা একটা বাজে গন্ধ। তো গেটটা খুললাম, আরও বাজে গন্ধ আসছে। তো ভাবলাম কিসের গন্ধ এটা, কুকুর টুকুর রয়েছে নাকি। কুকুরের গায়ে অনেক সময় গন্ধ আসে, ওরা যখন একটু নোংরা হয়ে থাকে হয় তখন। তাই ভাবলাম কুকুরও হতে পারে, তো আসলে তো কিছু নেই। তো আমি মামামকে কিছু বললাম না, মামাম ভয় পেয়ে যেতে পারে। আমি গেটটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে সোফায় বসে গেলাম। আমি সোফায় বসে থাকি, ও সন্ধ্যা দেখে। তারপরে ও সন্ধ্যা দেখালো, সন্ধ্যা দেখিয়ে গেট বন্ধ করে দিল। আমিও ফোন ঘাঁটছিলাম, গন্ধটাও কিন্তু উধাও হয়ে গেছে। আর আমি ভুলে গেছি, গন্ধটা উধাও হয়ে গেছে বলেই ভুলে গেছি। ও গন্ধ থাকলে আমি নিশ্চয়ই ভুলতাম না। ব্যাপারটা আমি ভুলে গেছি। মামাম চা করলো, চা খেলাম, দুজনে কথা বলছি। প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে। তো মামাকে বললাম যে মামাম, আমার স্কুটিটা বাইরে রয়েছে, স্কুটিটা তুলে দিয়ে ঘরে যাই চল। তো স্কুটি তুলে দিলাম। তখনও আমি কিছু বুঝতে পারিনি, মানে ব্যাপারটা মাথা থেকে বেরিয়েছে। কিন্তু দেখছি আমার মেন গেটটা খোলা, যেটা আমার বাড়িতে ঢুকতে একটা ছোটো লোহার গেট রয়েছে, ওটা খোলা রয়েছে হাঁ করে। মানে বাবা দাঁড়া, ওটা খুব বন্ধ করে দিয়ে আসি। মামাম ঘরে চলে গেলো, আমি লোহার গেটটা বন্ধ করতে গেলাম বাইরে একদম। তো ওখানে যেই গেটের কাছে গেছি, আবার ব্যাডলি ওই গন্ধটা এসেছে, খুব ব্যাডলি, মানে খুব স্ট্রংভাবে। আর আমি সাথে সাথে ভয় পেয়ে গেছি, আমার গা পুরো ভারী হয়ে গেছে, ভয় পেয়ে গেছি আমি। আমি কিন্তু ভয় পাই না এখন সেভাবে। মানে আমার বাবা 3 বছর চলে গেছেন। তো বাবা চলে যাওয়ার পর থেকে আমার কী জানি আমার সাহস বেড়ে গেছে। মানে আমি প্রথম প্রথম বাবাকে ফিল করার চেষ্টা করতাম। আমি চাইতাম বাবা আমার আশেপাশে আসুক, আমি বাবাকে ফিল করি যে বাবা আমার কাছে এসেছে, আমার আশেপাশে আমার বাবা আছে, এটা আমি চাইতাম। কিন্তু সেটা কোনো দিনই হয়নি। কিন্তু আমার সাহস বেড়ে গেছে, আমার ভয়টা কমে গেছে অনেক। কিন্তু আজকে আমি এত ভয় পেয়ে গেছি, আমি চোখ তুলে তাকাতে পারছি না। আমার একপাশে একটু জঙ্গল রয়েছে, জঙ্গল বলবো না, গাছপালা রয়েছে অল্প। আর এক পাশে একটা আমার চেম্বার রয়েছে, চেম্বারের উপর একটা বাইরে বাথরুম রয়েছে। ওই দিকটা একটু আলো অন্ধকার, আলোটা সেভাবে যায় না।